पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी भले ही पंचायत इलाकों की सड़कों को दुरुस्त रखने के निर्देश देती रही हो, लेकिन जमीनी हकीकत कुछ और ही कहानी बयां कर रही है। आपको बता दें कि रानीगंज के बल्लभपुर ग्राम पंचायत अंतर्गत नुपुर संथाल पाड़ा की सड़कें प्रशासनिक अनदेखी का जीता जागता उदाहरण बन चुकी है। गड्ढों से भरी इस सड़क पर हर दिन स्कूली बच्चे, मरीज और आम ग्रामीण जान जोखिम में डालकर सफर करने को मजबूर है। इस समस्या को लेकर स्थानीय निवासी इंदु मुर्मू ने अपनी बातें रखी, लेकिन देखा जा रहा है कि इस मुद्दे पर राजनीति भी काफी गर्मा गई है। एवं इस मामले को लेकर एक और जहां बीजेपी आसनसोल दक्षिण 4 के सभापति परिमल माझी ने प्रशासन पर तीखा हमला बोलते हुए अपने वक्तव्य रखे, तो वहीं दूसरी ओर बल्लभपुर पंचायत प्रधान मीना धीवर ने आरोपों को खारिज करते हुए अपनी प्रतिक्रिया व्यक्त की है। लेकिन अब सवाल यहाँ ये है कि पंचायत और सरकार की इस आपसी खींचतान में आम जनता कब तक पिसती रहेगी? क्या स्कूली बच्चों को सुरक्षित रास्ता मिल पाएगा या फिर प्रशासन किसी बड़े हादसे का इंतजार कर रही है? এই রাস্তাটা তো একদমই ভেঙে গেছে। হ্যাঁ, কতদিন থেকে এরকম আছে? তাও আপনার এই 1 বছরের উপরেই একদম ভেঙে গেছে। তাহলে কত অসুবিধা হচ্ছে আপনার? অসুবিধা ভালোই হচ্ছে, ভালো হচ্ছে। যাওয়া আসা। আচ্ছা, প্রতি বছরই ভোটের আগে একবার করে কিন্তু এই বছর করেনি কেন জানি না। একবার হয়, হ্যাঁ, পড়াশোনা করতে যায়। কত অসুবিধা হয়, মানে কীরকম ভয় লাগে যদি টোটোতে? যেহেতু এই রোডে গাড়ি কম, কিন্তু রাস্তাটা অবস্থা খারাপ হয়ে গেছে। রাস্তা হ্যাঁ, ডাস্ট আছে, ডাস্ট এবং হাইওয়ে হওয়ার জন্য আরও বেশি ডাস্ট হচ্ছে। আপনার নাম? রাজকুমার দাস। কতদিন থেকে এই জায়গাতে রোডে কাজ হচ্ছে না? এখন মোটামুটি 3 বছর। 3 বছর। কি অবস্থা আছে এখন? এই অবস্থাতে দেখছি অবস্থা খারাপ অবস্থা আছে। মানুষ আপনি আসা যাওয়া কি পঞ্চায়েত প্রধানকে না পঞ্চায়েত মেম্বারকে বলেছিলেন রোডের জন্য? না, রোডের জন্য তো বলা হয়নি, ওরা দেখাশোনা করছে, ওদের হাতে সব কিছু। মানে এরকম আপনি অবস্থা বরসাতে যে মানুষ আসা যাওয়া অসুবিধা হয়, অনেকেই পড়ে যায়। বরসাত মাসে কি হয়? বর্ষাতে জল দাঁড়ায় যায়, ডোবাগুলো নেই। আচ্ছা, আসা যাওয়াতে মানুষের অসুবিধা হয়, পড়ে যায় অনেকে। আচ্ছা, মানে 3 বছর থেকে এরকম আছে এখানে রোড? এরকম আছে ধরো। আচ্ছা, না, আমরা তো পঞ্চায়েত মেম্বার না, আমরা গ্রামবাসী লোক। এই রোড তো যে কেউ দেখলেই তো বুঝতে পারছেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। রাস্তায় আসা যাওয়া এখন দুঃসাধ্য হয়ে গেছে। এই রাস্তাটা আছে, ভক্তনগরের রাস্তাটা আছে, এরকম প্রচুর অজস্র রাস্তা আমাদের এইদিকে খারাপ হয়ে পড়ে আছে। এই ইদানিং শুধুমাত্র বল্লভপুরের রাস্তাটা যেটা ঠিক করা হয়েছে, তাও কোয়ালিটি দেখে নিন। এই রাস্তায় প্রধানমন্ত্রীর কাছ থেকে টাকা আসছে, অথচ কাটমানির হিসাবে নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে, কিন্তু মানুষের উন্নয়ন, মানুষের কাজ হচ্ছে না। আমি বলছি এবার মানুষকে সরাসরি এবার পথে নামতে হবে, মানুষকে নিজের অধিকারটা বুঝে নিতে হবে। যতদিন না এটা হবে, ততদিন বিজেপি যেরকমভাবে যে আন্দোলন করছে, বিজেপির আন্দোলনটা চলবে। মানুষের সহযোগিতা, মানুষের ট্যাক্স পেয়ারের টাকা মানুষের কাছে পৌঁছাক, মানুষের পরিষেবায় লাগুক, এটাই হচ্ছে বিজেপির মূল লক্ষ্য। বলবেন না? টোটোই তো এখন ভরসা। এখন বাচ্চাদের যদি আসা যাওয়া দেখেন, স্কুলের দেখেন, এখন তো বাসের অধিকাংশ রুটে এখন বাস বন্ধ হয়ে গেছে। আমাদের এই লোকালে সমস্ত বাস বন্ধ হয়ে গেছে, টোটোই হচ্ছে একমাত্র ভরসা। যে কোনো এতটুকু ডোবাতে পড়লে টোটো উল্টে যাচ্ছে, পাল্টি মেরে যাচ্ছে, ফলে একটা অ্যাক্সিডেন্টের প্রবণতা দিনের দিন বেড়েই চলেছে। কিন্তু এই প্রশাসন একদম কোন চশমা পরে আছে জানি না, উন্নয়নের পাঁচালি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আদৌ গ্রাউন্ডে কোনো রকমের উন্নয়ন নেই। হ্যাঁ দাদা, উন্নয়নের পাঁচালি আপনি যেটা দেখছেন, উন্নয়নের পাঁচালি ঘরে ঘরে প্রচার করতে হচ্ছে। প্রচার মানুষের দরজায় না করে আপনি মানুষের দরজায় এসে আপনার উন্নয়ন কতটা হয়েছে একবারও এসে এই রাস্তাটায় আসুন। আপনার নিজের যদি লজ্জা না লাগে তখন আমাদেরকে বলবেন। আপনারা নিজেরা লজ্জা পাবেন আপনাদের উন্নয়নের চিত্র দেখলে। আপনাদের উন্নয়ন, যে উন্নয়নের পাঁচালির কথা বলছে, সেই উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল নেতাদের ছাড়া কারোর উন্নয়ন হয়নি। আজকে গ্রাউন্ডে আসুন, এই উন্নয়ন যদি আপনারা করতেন, উন্নয়নের পাঁচালি নিয়ে ঘুরতে হতো না। সাধারণ মানুষও সেটা বুঝতে পারছে, আর সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ছাড়া পাই আবার করব। ওই রাস্তাটা খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে, কারণ আমরা যাতায়াত করি ওখানটা। কি মনে হচ্ছে কতদিনের মধ্যে সেই রাস্তা সংরক্ষণ হবে? দেখি, আমরা তো বলেছি এই মার্চ মাসের মধ্যে দেখছি। আসলে ওই যে ওখানে রাস্তাটা আছেন, ওই রাস্তাটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নয়, ওটা কেন্দ্রীয় সরকার এবং ওই প্রধানমন্ত্রী সড়ক যোজনার থেকে ওই রাস্তাটা হয়েছিল।
এখন একটু বেহাল অবস্থা হয়েছে। তো আমরা বহুবার চিঠি করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আবার চিঠি করব। হ্যাঁ, এই যে আপনারা বললেন আবার হয়তো ইনফর্ম করব, ওনাদের ওখান থেকে ওটা করা দরকার। ये जो झूठ बात है, ये झूठ बात है, बाहर से बोलना ना बहुत आता है, ये झूठ बात है। আমাদের সব টাকাই বন্ধ করে দিয়েছে, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, পথশ্রীর টাকা বন্ধ করেছেন। তো তাহলে দেখি আমরা একটা বৈঠক করবো এই নিয়ে, যদি 2-1 মাসের মধ্যে করা যায়। उस तरफ से काम नहीं हुआ ठीक है, তো আমি ওটা বলেছিলাম বিডিও অফিসে, বলেছিলাম যে রাস্তাটা তো মানে 1.5 ফুট করে ওরা সে ফুটপাথ ছেড়েছে। তো রাস্তাটা যতটা ফুট হওয়ার কথা ছিল সেটা মনে হয় ওরা কম করছে। তো সেটা নিয়ে আমি বলেওছিলাম, ওয়ার্ক অর্ডারটাও চেয়েছিলাম, কিন্তু বিডিও অফিসার মুখের উপরে বলে দিলেন যে পঞ্চায়েতের থেকে কোনো কিছু এটাতে দেখবার নেই। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।